কিন্তু সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে দুনিয়া বিমুখ ছিলেন, আর কি যে আমাদের কত সুন্দর চমৎকার তরবিয়ত প্রশিক্ষণ করেছেন, যে সামান্যতম কোন রকমের একটু আগ্রহ, লোভ লালসা শব্দটি তো চলবেই না, আগ্রহ যে আমারও তো প্রয়োজন আছে, আমার তো 9-9টি স্ত্রী আছে, তো আমি কিছু রেখে নি, হ্যাঁ আমার পরিবারের জন্য, স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য কিছু রেখে নি, কিছুই না। সুবহানাল্লাহ, তাকিয়েও দেখছেন না। শোনেন হাদিসটা, শোনেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইলা সালাত, সালাতের দিকে, ওয়ালাম ইয়ালতাফিত ইলাইহি, যখন সালাতের জন্য গেলেন তখন ওইদিকে তাকিয়েও দেখলেন না, যে একটু দেখি কতটা কি আছে, কি পরিমাণ আছে, একটু তাকালেন না। ওই টাকা পয়সার যে সারি লেগে আছে মসজিদের এক সাইডে, একটু তাকিয়েও দেখলেন না। তখন ফালাম্মা কাযা সালাতা, যখন ফজরের সালাত শেষ করলেন, যা তারপরে ওই মাল সামানের কাছে আসলেন, আর এসে ফাজালাসা ইলাইহি, বসে গেলেন। বসে গিয়ে এখন বিতরণ শুরু করলেন। কোথায় বিতরণ করছেন? মসজিদে নববীতে বসেই টাকা পয়সা বিতরণ করছেন বাইতুল মালের, যে এসছে এই সব ধন সম্পদগুলি। বলছেন ফামা কানা ইয়ারা আহাদান, যে কোনো ব্যক্তিকে দেখছিলেন, যে আসছে সামনে দিয়ে যাচ্ছে, আসো আসো নিয়ে যাও, ইল্লা আতাহু, দিতে থাকলেন, দাও নাও নাও, কে নিবে নাও, কে নিবে নাও, কে নিবে নাও। ও ভালোভাবে বিতরণ হচ্ছে, এমন না যে বেছে বেছে তুমি এসো তুমি এসো, না, যে আসো আসো নাও। সুবহানাল্লাহ। তারপরে শেষ দিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় চাচা, আর মক্কায় বড় ব্যবসায়ী ছিলেন, বরং সুদী কারবারি ছিলেন, সুদের বড় বড় কারবার ছিল, কারণ তখন তো কুফরের অবস্থায় ছিলেন। তারপরে আরবরা তো তখন মুশরিকরা তো সুদ খেত, যে সব অপরাধ ছিল, সব অপরাধী প্রায় ছিল, তার মধ্যে সুদটা তাদের একটা বড় একটা ইনকাম সোর্স, সুদী সিস্টেম। জি, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে হে আল্লাহ রাসূল। চাচাও ভাতিজাকে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে আদব। জি, ভাতিজা হইলে কি হবে? তিনি রাসূলুল্লাহ, আল্লাহ তাকে মোহাম্মদ বলে ডাকেননি কোরআনে কারিমে, এই জন্য চাচা, সিনিয়র বয়সে, সম্মানের দিক থেকেও সিনিয়র, তারপরও বলছেন ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আমাকেও দেন, সবাইকে দিলেন, তা আমাকেও দেন, কারণ আমি অনেক খরচ খরচা বহন করেছি। ফাইনি ফাদাইতু নাফসি, কারণ আমি যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে ধরা খেয়েছিলাম, তখন আমি নিজেকে মুক্ত করেছি, মুক্তিপণ দিয়ে। ও ফাদাইতু আকিলান, আর আমার যে ভাতিজা আকিল বিন আবি তালেব, আবু তালেবের ছেলে, আর আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই আকিল, সেও বন্দী হয়েছিল 70 জন বন্দির মধ্যে, তারও আমি ফিদিয়ে দিয়েছি, মানে মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করেছি। তো অনেক টাকা পয়সা খরচ করেছি, এবং আমার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, লস হয়েছে, তা আমাকেও কিছু দেন, সবাইকে তো দিলেন, দেন, চাচাকেও দেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, খুজ নাও, উঠিয়ে দিলেন না, তুমি জানিবে না, তুমি জানিবে না, ঠিক আছে নাও। এত ধন সম্পদ ছিল, সবাইকে যে যতটা দিয়েছে, বল তুমি নাও। হাসাফি সবই, তার কাছে যে কাপড় ছিল, কাপড়ে যতটা পেরেছে, চাঁদির টাকা সব উঠিয়েছে, হ্যাঁ, গোছিয়ে উঠিয়েছে ভালো করে। সুম্মা যাহাবা ইউকিল্লু, তারপরে সেটাকে নিয়ে, হ্যাঁ, উঠে দিয়েছে, তার চাড়তে পারে না, উঠাইতে পারে না, এত বেশি ভারী যে উঠাইতেই পারে না। তো বলছেন ফাহাসাফি সব, নিজের কাপড়ে অঞ্জলি করে উঠিয়ে এইভাবে উঠেছে, নিচ্ছেন, তারপরে উঠাইতে গেলে ফালাম ইয়াস্তাতি, কিন্তু উঠাতে পারছেন না, চাড়তে পারছেন না। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তখন বলছে আল্লাহ রাসূল, ভাতিজা মোর বাদহুম ইয়ারফাউ ইলাইয়া, কাউকে বলেন আমাকে একটু কাঁধে উঠিয়ে দিই, কাউকে বলেন আমাকে একটু আমার কাঁধে উঠিয়ে দিক একটু। কাল্লাহ, না আমি উঠিয়ে দেবো না, তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, তোমাকে উঠিয়ে নিয়ে যেতে হবে। জি, মজার ঘটনা, না উঠিয়ে দেবো না। কালা ফারফা আনতা আলাইয়া, তাহলে কাউকে বলবেন না যখন, তো আপনি নিজে উঠিয়ে দেন, তো ভাতিজা, তো চাচার ঘাড়ে একটু আপনি উঠিয়ে দেন, আমাকে হেল্প করেন। বস্তা উঠাতে পারছেন না, ধরেন, তখন কি করি আমরা? হ্যাঁ ভাই, একটু কাউকে বলেন না, ভাই একটু উঠিয়ে দিই, আর না হলে আপনি উঠিয়ে দেন, ঠিক ওই রকমই একটু উঠিয়ে দেন। তাহলে কত ছিল চিন্তা করে তার কাছে, উঠাতে পারছেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাউকে বলেন না, বলছেন না কাউকে আমি বলবো না, তাহলে আপনি উঠিয়ে দেন। বলেন না, এটাও হবে না, আমি উঠিয়ে দেবো না। হ্যাঁ, চাচা উঠাইতে বলছে সহযোগিতা, আর উঠিয়ে দিচ্ছেন না, বেয়াদবি হয়ে গেল নাকি? প্রয়োজনে বেয়াদবি নয়, হ্যাঁ, কারণ নবী সাহেবের উদ্দেশ্য হচ্ছে কি সৎ, এর লোকটা কম হোক,
অনেক বেশি লোভ করেছে, উঠাইতে পারবেন না, জান থেকে বেজান উঠিয়ে নিয়ে বসে আছে, জান থেকে বেজান নিয়ে বসে আছে। না, অমুক যেটা পারবে সেটা নিয়ে যান, আমি হেল্প করবো না। তার কথা বলছেন না? এতে শিক্ষা দিয়েছেন, আপনজনদেরকে শিক্ষা দিয়েছেন, প্রিয়জনকে, যে লোভটা একটু কম করতে হবে। এত লোভ কিসে যে আমি এত বেশি উঠালাম যে নিজে উঠাইতে পারিনি, নিয়ে যেতে পারছি না, অবস্থা খারাপ আমার। না, আরে অল্প হইলি তো হয়। জি হ্যাঁ, এক লোক শিক্ষতে একসময় ধরা খেয়েছিল ব্লু ফিল্মের ব্যবসা। আগে ফুটপাতে কিন্তু ব্লু ফিল্মের ওই সিডির ব্যবসা চলত। তো মাঝে মাঝে আমাদের ছাত্ররা ভলেন্টিয়ার হয়ে কিছু নসিহা করার জন্য যেত। তো ওর সাথে ওই দামাম জেলে আমার তো বক্তব্য চলেছে অনেকদিন, এখনো মাঝে মাঝে যাই। তো গিয়ে দেখি ধরা খেয়েছে এখানে কিসের, ব্লু ফিল্মের সিডি বিক্রি করতে গিয়ে। তো জিজ্ঞেস করলাম তাকে বেতন কত, বলছে 1800 রিয়াল। সুবহানাল্লাহ, 1800 রিয়াল বেতন, আর তারপরে ব্লু ফিল্মের সিডি বিক্রি করতে ধরা খেয়ে জেল খাটছে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ছাত্র ভাইরা আছে 500, 700, 800 টাকা বেতন সেই যুগে। 1000 বেতন হলে যথেষ্ট। তখন আজকে থেকে 10-15 বছর আগের কথা বলছি, 1000 রিয়াল যথেষ্ট বেতন। আলহামদুলিল্লাহ, নিজেকে যথেষ্ট মনে করি, যথেষ্ট। 1000, তখন এরকম ইন্টারনেটের যুগ ছিল না যে মাসে এত টাকা বিল আছে, তো এই আছে, কিচ্ছু ছিল না। জীবনযাপন আর সবকিছু সস্তা ছিল, সুবিধা ছিল। 100 টাকা গোটা মাসের খাওয়া দাওয়া হতো, মাছ ভাত গোশ ভাত খাওয়া হতো, এত সস্তা সুবিধা ছিল। 6 রিয়াল করে এখানে হোটেলে খাবার পাওয়া যেত, 5 রিয়াল 6 রিয়ালে খাবার পাওয়া যেত। তাই আমি বললাম যে এত লোভ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, লোভে পাপে বরং এই যে এখন এসে জেল খাটছেন। তো দেখেন, এই জন্য পরিতুষ্টি, কানাত জরুরি। পরিতুষ্টি যদি থাকে তো 1000 রিয়ালই যথেষ্ট। আর যদি মনে তৃপ্তি না থাকে, খাই 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 খাই, তো এই গোটা ঘর ভরেও যদি টাকা পয়সা হয়, কোটিপতি হয়ে যায়, বলে আরো যদি হইতো, আরো যদি হইতো। জি, কবরে না গেলে ভরবে না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে না গেলে ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মাটিতে না ঢুকলে তার মন ভরবে না। যতক্ষণ মাটিতে ঢুকবে না ততক্ষণ জি ভরবে না, মন ভরবে না। আল্লাহ হেফাজত করুন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শিক্ষা দিতে চাইলেন যে এত লোভ করতে নেই, তুমি যেটা উঠাতে পারো সেটা নিয়ে যাও বাবা, আমি দেবো না, উঠি। তারপরে কি করছেন দেখেন, বলছে যে বলছেন ফানাসারা মিনহু, কিছুটা ফেলে দিলেন, কমিয়ে দিলেন, যে কমিয়ে দিয়ে উঠাইতে পারছি না তখন। সুম্মা যাহাবা ইয়াবতুল্লাহ, তারপরে আবার উঠাইতে শুরু করেছে, কিন্তু উঠাইতে পারে না। তারপরেও পারেন না, কিছু ফেলে দেওয়ার পরেও উঠাতে পারছে না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বলছে আল্লাহ রাসূল, ওমর বাদম ইয়ার ফো, কাউকে বলেন না একটু উঠিয়ে দিকে। দ্বিতীয়বার আবার বলছেন, কাল আল্লাহ, না কাউকে বলবো না আমি। কালা ফারফ আনতা আলাই, আপনি একটু চাপিয়ে দেন আমার কাঁধে, আপনি আমার কাঁধে একটু হেল্প করে চাপিয়ে দেন। কাল আল্লাহ, ওটাও করবো না। দ্বিতীয়বার ফানাসারা মিনহু, আবার কিছু ফেললেন, কমাইলেন। সুম্মা হাতামালাহু, তারপরে উঠালেন। ফালকাহু আলাকা, তারপরে কাঁধে কোন রকম করে ছেড়ে উঠালেন, কাঁধে নিজে একা একা উঠালেন। সুম্মান তালাকা, তারপরে হাঁটতে শুরু করে বাড়ির দিকে যেতে শুরু করলেন। ফামা জালা রাসূলুল্লাহ ইউতবিহু বাসারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়েই থাকলে, যত দূর পর্যন্ত নজর আসছে চাচার দিকে তাকিয়ে আছে, যে উঠিয়ে নিয়েছে, কাজ ফিরিয়েছে, উঠে দেবার না, তাও উঠিয়ে নিয়েছে, তাকাইতে থাকলে যে হাই রে মানুষের লোভ রে, হাই রে মানুষের লোভ রে, তাকাইতে থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টি তার উপর নিক্ষেপ করে রাখলেন, হাত্তা খাফি আলাইনা, যতক্ষণ পর্যন্ত চোখের আড়ালে না চলে গেল। দেখতেই থাকলেন তার তামাশা, যে কেমন করে নিয়েছে দেখি তো, যে নইয়ে যাচ্ছে, কাফিয়ে যাচ্ছে, উঠে পারছে। তারপরে বলছেন কেন তাকাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এভাবে, বলছে আজাবান মিন হিরসি, তার লোভের ওপর অবাক হয়ে, আশ্চর্য হয়ে, যারে মানুষের লোভ আশ্চর্যজনক। ফামা কামা রাসূলুল্লাহ, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ধন সম্পদ মসজিদে নববীতে রাখা ছিল সেখান থেকে অতক্ষণ উঠলেন না। ওয়াসাম্মা মিনহা দিরহাম, যতক্ষণ পর্যন্ত একটা দিরহাম সেখানে ছিল, সবগুলি বিতরণ করে দিয়ে, সব শূন্য করে শেষ করে দিয়ে তারপরে উঠে বাড়ি গেলেন, খালি হাতে বাড়ি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো সম্মান পয়সাতে আসে না, ইজ্জত পয়সাতে আসে না, ইজ্জত আসে আল্লাহর সাথে সম্পর্ক হইলে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবিয়ত আমাদেরকে দিয়ে। সুতরাং দুনিয়ার লোভ কমিয়ে নিয়ে আসতে হবে, দুনিয়া কিছুই না, সব ছেড়ে এক্ষুনি যদি আল্লাহর হুকুম হয় আমাকে আপনাকে এক্ষুনি চলে যেতে, 1 সেকেন্ডের মধ্যে চলে যেতে হবে।
না, যেতে হবে না। সুতরাং দুনিয়ার পিছনে মোটেই ছুটবেন না, আল্লাহ আমাদের হেফাজত করুন।